এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জাভা ফর ইচ লুপ। সো ফর ইচ লুপে আমাদের স্ট্রাকচার জানতে হবে, কেন ইউজ করি আমরা সেটাও জানতে হবে। তো আমরা প্রথমে সেটা জেনে আসি। সো অনেক সময় দেখা যায় আমাদের অ্যারে অথবা কালেকশন নিয়ে কাজ করা লাগতে পারে। আমরা এখনো দেখিনি, অ্যারের টপিকটা আমরা সামনে দেখবো, এটার পরেই অ্যারের কনসেপ্টটা চলে আসবে। সো অ্যারে অ্যান্ড কালেকশন। সো কালেকশন অনেক টাইপের হতে পারে, অনেক ডেটার টাইপের কালেকশন হতে পারে। যেমন একটা কালেকশন আমি যদি বলি নেমস কালেকশন, সো ওখানে সব ধরনের নেমস অ্যাভেলেবল। আমি যদি বলি অ্যারেটা হচ্ছে কি টাইপের, ইন্টিজার টাইপের, তাহলে ওই অ্যারেতে ইন্টিজার টাইপের ডেটা ছাড়া আর কিছু নাই। তো আমাদের অবশ্যই ডিফাইন করতে হবে টাইপটা, যে অ্যারের টাইপটা কি, কালেকশনের টাইপটা কি। যখন আমরা ক্রিয়েট করতেছি এবং যখন আমরা ভ্যালু অ্যাড করতেছি, তখন ভ্যালুগুলো অবশ্যই অ্যাড করার সময় অথবা ডেটাটাকে অ্যাড করার সময় চেক করতেছে কি অ্যারেটা আসলে কি টাইপের ডেটা হোল্ড করতে পারে। সো ফর ইচ লুপ কেন প্রয়োজন হয়? যখন আমাদের কোনো অ্যারে অথবা কালেকশন নিয়ে কাজ করতে হয়। সো এই ধরনের অ্যারে অর কালেকশনের প্রত্যেকটা ইন্ডেক্সে ভিজিট করতে হয়, ট্রাভার্স করতে হয়। So, এই সিচুয়েশনে অবশ্যই ফর ইচ লুপটা ভালো। ওকে, সো দ্য অ্যাডভান্টেজ অফ ফর ইচ লুপ ইজ দ্যাট ইট এলিমিনেটস দ্য পসিবিলিটি অফ বাগস। কারণ কি অনেক সময় দেখা যায় ফর লুপে, আমরা একটু আগে যেটা দেখছি ফর লুপ, সো ফর লুপের অনেক টাইপস দেখছি, অনেক টাইপের রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখছি। সো এখানে অনেক সময় দেখা যায় কন্ডিশনালি অনেক কিছু স্কিপ হইতে পারে, অনেকগুলা। আমি অ্যারে অ্যারে অথবা লিস্টের ক্ষেত্রেও তো আমি এটা সরি, অ্যারের ক্ষেত্রেও তো আমরা ইউজ করতে পারি। আবার লিস্টের ক্ষেত্রে আমরা যদি ইউজ করাতে চাই সেক্ষেত্রে আমরা চাইলে করতে পারি। তো অনেক সময় দেখা যায় লিস্টের কোনো এলিমেন্টকে যদি আমি ট্রাভার্স করতে না পারি, সেক্ষেত্রে আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হইলো না। তো সবচেয়ে ভালো কালেকশন আর অ্যারে নিয়ে যখন কাজ করতে হয়, তখন প্রত্যেকটা ইন্ডেক্সে যে ডেটাটা থাকে প্রত্যেকটা ডেটাতে ট্রাভার্স করতে হয়। আর এজন্যই ফর ইচ লুপটা সবচেয়ে ভালো, যেটা হচ্ছে মোর রিডেবল হয়। ওকে, আর বেসিক কিছু ডিফারেন্স আছে, আমি সেগুলো একটু পরে বলতেছি। লাইক এটাই মেইনলি আমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে ফর ইচ অ্যান্ড ফর এর মধ্যে মেইন ডিফারেন্স গুলো কি কি। তো আমি কমপ্লিট হওয়ার পর বলবো এটা। ওকে, সো এখানে কিছু ড্রব্যাক আছে, যে এনহ্যান্সড ফর লুপ যেটা আমরা বলতেছি। সো এটা অনেক সময় কি করে, রিভার্স অর্ডারে ট্রাভার্স করতে পারে না। সো এগুলা আমরা অনেক সময় ফেস করতে পারি। অনেক সময় ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট নিয়ে প্রবলেম হয়। সো অ্যারে আর কালেকশনের ক্ষেত্রে তখন আমাদের এই সিনট্যাক্স অনুযায়ী আমরা ফর ইচ লুপটা অ্যাপ্লাই করবো। সো ফর ইচ লুপের সিনট্যাক্সটা কেমন হয়? সো প্রথমে ফর, ইচ নাই। সো ইচ মানে সে কি বলতেছে, একটা অ্যারে আর কালেকশন দেওয়া থাকে, যেটা থাকে 1 বাই 1 ইন্ডেক্সের এলিমেন্ট গুলোকে একটা জায়গায় রাখে। সো মাঝখানে আমাকে কি করতে হয়, একটা কোলন সাইন ইউজ করতে হয়। কোলন সাইনের ডান পাশে থাকে অ্যারে অথবা কালেকশনের নেম, আর বাম পাশে থাকে এই অ্যারে আর কালেকশনের যে ডেটা, সেটা টাইপ গুলো কি, সেই টাইপের উপর ডিপেন্ড করে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়, যাতে আমরা কি করি, অ্যারে আর কালেকশন থেকে একটা একটা ইন্ডেক্সের ডেটা আমরা এই ভ্যারিয়েবলে স্টোর করতে পারি। সো এই ভ্যারিয়েবলের ডেটা টাইপ অবশ্যই সিলেক্টেড হবে কিসের উপর, অ্যারের ডেটা টাইপ, অ্যারের ভিতরে যে ধরনের ডেটা আছে ওই টাইপের উপর, অথবা কালেকশনের ভিতরে কি টাইপের ডেটা আছে অথবা কালেকশনটা কি টাইপের, সেটার উপরে ডিপেন্ড করে আমরা ডেটা টাইপটা ডিক্লেয়ার করব। ওকে, সো এটার একটা অবশ্যই বডি থাকবে। সো স্টার্টিং কার্লি ব্রেস দেন এন্ডিং কার্লি ব্রেস। এখন যদি এটা একটু সিম্পলি বলতে পারি হাউ ইট ওয়ার্কস। সো ফর ইচ লুপ ট্রাভার্সেস দ্য অ্যারে অর কালেকশন আনটিল দ্য লাস্ট এলিমেন্ট। আমি ধরে নিলাম আমাদের কালেকশনের মধ্যে 5টা এলিমেন্ট আছে। সো 0 নম্বর ইন্ডেক্সে প্রথম এলিমেন্টটা, আর 4th নম্বর ইন্ডেক্সে হচ্ছে 5th এলিমেন্টটা। তাহলে সেই কালেকশন থেকে যখন ফর ইচ লুপের মাধ্যমে এই ভ্যারিয়েবল স্টোর করবে 1 বাই 1 এবং এক্সিকিউশন করবে, তখন সে 0 নম্বর ইন্ডেক্স থেকে বাই ডিফল্ট লাস্ট এলিমেন্টের ইন্ডেক্স পর্যন্ত সে ট্রাভার্স করবে। এটা বাই ডিফল্ট ফর ইচ লুপের জন্য। তাহলে কালেকশনে যতগুলোই থাকুক না কেন, 100টা থাকুক 200টা থাকুক, সে অবশ্যই 0 নম্বর ইন্ডেক্স থেকে লাস্ট এলিমেন্টের ইন্ডেক্স পর্যন্ত পুরোপুরি ট্রাভার্স করবে। যেটা হচ্ছে ফর লুপে আমরা কি করি, ফর লুপে আমরা আরো মোর কন্ট্রোল ওয়েতে করতে পারি। কিরকম দেখা যায়,
অনেক সময় পুরোটা কমপ্লিট করতে হইল না, অথবা লাইক লিস্টের অনেক সময় দেখা যায় লিস্টের প্রত্যেকটা ইন্ডেক্সে যাইতেই হবে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ফর লুপ ইউজ না করে ফর ইচ লুপ করতে পারি। আমি ফর লুপ দিয়েও করতে পারি, বাট ফর ইচ লুপটা তখন হচ্ছে আরো ইজি হয় হ্যান্ডেল করাটা। ওকে, আমরা একটু পরে দেখবো একটা এক্সাম্পল কিভাবে আমরা এটা করতে পারি। ওকে, সো একটা এক্সাম্পল যেমন এটা। সো আমরা অ্যারের কোনো পার্ট এখনো দেখিনি, তারপর আমি এটা একটু নিয়ে আসতে চাই টপিকটা। সাপোজ আমাদের টার্গেট হচ্ছে কিছু একটা প্রিন্ট আউট করা, যেমন একটা আমাদের যেহেতু লুপস নামে একটা প্রজেক্ট আছে, এখানে সব ধরনের লুপ অ্যাপ্লাই করতেছি। সো আন্ডার টেস্ট অ্যানাদার ক্লাস আই শুড ক্রিয়েট, দিস ওয়ান ইজ ফর ইচ লুপ। ওকে, and then click on public static void main, then finish. ওকে, সো এখানে ধরলাম প্রথমে একটা লিস্ট, সাপোজ। সো ক্রিয়েট এ লিস্ট of integer type elements। এটা একটা একটা হতে পারে ক্রিয়েট a an array of int type elements। ওকে, সো দুইটা কন্ডিশন। সো আমি যদি একটা লিস্ট তৈরি করি, সাপোজ লিস্ট, সো লিস্ট ইজ এ ইন্টারফেস ফ্রম, এই যে আই লিখে আমি ইন্টারফেস দেখতে পাচ্ছি। সো এটা কোন প্যাকেজের ইন্টারফেস? জাভা ডট ইউটিল প্যাকেজের একটা ইন্টারফেস ডিফাইন করা। সো আই কল দিস ওয়ান এন্ড প্রোভাইড এ ডেটা টাইপ। সো এই লিস্টটার মধ্যে কি ধরনের ডেটা থাকবে? আমি বললাম ইন্টিজার টাইপ। সো লেটস সে ইন্টিজার। সো এটা এই ইন্টিজার মানে হচ্ছে একটা ক্লাস। যেহেতু স্টার্ট হচ্ছে, আমি কিভাবে বুঝলাম? গো টু দিস ওয়ান, কন্ট্রোল ওভার, দেন ক্লিক। সো দ্যাটস এ ক্লাস। এন্ড এটা কাকে এক্সটেন্ড করে? এগুলো হচ্ছে ইন্টারনাল বিল্ট ইন ক্লাস। এইগুলো হচ্ছে ফাইনাল ক্লাস, কখনো চেঞ্জ করা যাবে না। সো এগুলো হচ্ছে ক্লাস। আমি যদি ইন্ট বলি তাহলে এটা ডেটা টাইপ। ওকে, আমাদের বলছে কি ইন্ট টাইপ এলিমেন্ট। ওকে, সো লেটস সে নাম্বারস or ages, like ages equal new complete space। সো এখানে এটা কি টাইপের লিস্ট হবে? আমি বললাম সাপোজ অ্যারে লিস্ট। অ্যারে অ্যারে লিস্ট, ওকে, দিস ওয়ান। এই লিস্টটা কি টাইপের হবে? অ্যারে লিস্ট টাইপের। ওকে, সো লেটস সে হিয়ার নট ইন্ট ইন্টিজার। আমি এখানে ডিফাইন করতে হলে আমাকে এইভাবে বলতে হবে। ওকে, নাও এইচএস এর মধ্যে আমি কিভাবে ভ্যালু অ্যাড করতেছি? ডট অ্যাড। সো এইচএস সে বলতেছে কি এটা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা স্টোর করতে পারে। সো এখানে আমি ফার্স্টে পুট করলাম 10। 10 is my favorite, that's why. So ages dot add again 20, and then ages dot add like 30. Okay, সো লিস্টের মধ্যে কয়টা আছে দেখতে পারি কিভাবে? সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন ages dot size। So I can call the size method. So size মেথডটা আসলে কোথায় আছে? ওপেন দ্য ডিক্লারেশন। সো সাইজ মেথডটা লিস্ট ইন্টারফেস এর মধ্যে আছে। লিস্ট হচ্ছে একটা ইন্টারফেস যেটার মধ্যে একটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড তৈরি করা। এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট। আমরা অ্যাবস্ট্রাক্ট মেথডের এক্সাম্পল দেখবো। সো অ্যাবস্ট্রাক্ট মেথডটা তৈরি করা আছে। এই অ্যাবস্ট্রাক্ট মেথডটা কোথাও ইমপ্লিমেন্ট তো করাই আছে। সো এটা আমরা না দেখি এখন। সো এইটার মাধ্যমে কি করে? লিস্টের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সে হচ্ছে প্রিন্ট আউট করতে পারে। রান করি। সো ইট শুড প্রিন্ট 3 বিকজ আই হ্যাভ অ্যাডেড 10, 20 and 30। সো একটা যদি পয়েন্টার সেট করি লাইক 11 নম্বর লাইনে ডিবাগ। সো ডিবাগিং স্টার্টেড ফ্রম হিয়ার। নো, একটা কাজ করি আবার ক্লোজ করে এই লাইন এই মেথডের উপর রাইট ক্লিক করে এই ক্লাসে রাইট ক্লিক করে রান অ্যাজ জাভা ডিবাগ অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন করি, তাইলে ভালোভাবে হবে। ও আগেরটা সেট আপ করা ছিল ওর কাছে, দ্যাটস ওয়াই। সো এই জেসের উপর দেখেন এক কার্সর রাখলে দেখা যায় কিছুই নাই।
স্টেপ ওভার করি, এইচএস এর উপর আবার কার্সর রাখি, বললো কি এইচএস এর কোনো ভ্যালু নাই এখন, এমটি। সো দ্যাটস এমটি, রাইট? নট নাল, ইটস নট নাল বাট এমটি। ভিতরে কিছু একটা আমরা রাখতে পারি, বাট ইটস নট নাল, এটা একটা একটা বডি আছে। ওকে, সো স্টেপ ওভার করলে কি হবে, এইচএস এর মধ্যে একটা ভ্যালু ইনসার্ট হবে 10। সো স্টেপ ওভার, এখন এইচএস এর উপর কার্সর রাখি, দেখবেন 10। এটা কোথায় জমা হয়েছে, এই যে সাইজ 1, রাইট? এবং এলিমেন্ট ডাটাতে যাই, সো 0 নাম্বার ইন্ডেক্সে একটা ভ্যালু আসছে 10, দ্যাট ইজ দ্য ইন্ডেক্স নাম্বার, রাইট? এন্ড দেন সেকেন্ড ওয়ানটা করলে কি হবে, 1 এ আসবে, তারপর 2, তারপর 3, এভাবে হচ্ছে অ্যাড হইতে থাকবে। সো প্রত্যেকটা এক্সিকিউট করি। সো নাও লিস্ট হ্যাজ 3 এলিমেন্ট এন্ড সাইজ ইজ 3, রাইট? সো এখানে প্রিন্ট করলে তো সাইজ প্রিন্ট হয়ে যাবে 3। ওকে, সো এখন যদি এখান থেকে আমি মনে হয় যে আমি লিস্টের থেকে একটা একটা করে ডেটা বের করব, সো এটা তো আমরা চাইলে ফর লুপ দিয়েও করতে পারি, ফর ইচ লুপ দিয়েও করতে পারি। বাট ফর ইচ এর সুবিধা কি, লাইন কন্ট্রোল স্পেস এন্টার। ওকে, ফর ইচ লুপে স্ট্রাকচার যদি কারো না থাকে, যেমন ইন্টেলিসি যারা ইউজ করেন ওদের কাছে না থাকতে পারে, সো ফর দেন হিয়ার স্ট্রাকচার, বাট এখানে ইচটা ডিফাইন করতেছে কোলন দিয়ে, কোলনের ডান পাশে থাকতেছে কি, ডান পাশে থাকতেছে এইচএস, এটা হচ্ছে আমাদের লিস্ট নেম। সো প্রোভাইড ইট। সো লিস্টের মধ্যে কি ধরনের ডেটা আছে, ইন্টিজার টাইপের। সো আমি যখন এই লিস্টের থেকে একটা একটা করে আইটারেট করব, আমরা এখানে সেভ করব, কি টাইপের ভ্যালু হিসেবে সেভ করতেছি, ইন্টিজার টাইপের। সো কল হিয়ার এইজ। সো এখানে কি করতেছে মেইনলি, এখানে আছে তিনটা, তিনটা থাকে, প্রথম যে ইন্ডেক্স সেটার মধ্যে ভ্যালু কত আছে, 10। সো এই 10টাকে সে এখানে প্রথমে স্টোর করে, সেই স্টোরড ভ্যারিয়েবলটা ইউজ করে এখানে কাজ করে। যেমন এখন যদি আমি বলি প্রিন্ট স্টেটমেন্ট কল হিয়ার এজ, সো এখানে প্রথমে কি করবে, তিনটা লিস্টের থেকে প্রথম ইন্ডেক্সে, তিনটা এলিমেন্ট থেকে প্রথম ইন্ডেক্সের ভ্যালুটা এখানে স্টোর করবে, লাইক 10। 10টাকে সে আবার এখানে প্রিন্ট আউট করবে। আবার সে এখানে যাবে লিস্টের থেকে, যেহেতু একটা ইন্ডেক্সের কাজ শেষ, পরের ইন্ডেক্সে যাবে, মানে 1, সেখানে আছে 20, 20টা আবার এখানে রাখবে, রেখে আবার প্রিন্ট আউট করবে। তো এইভাবে আবার থার্ড নাম্বার ইন্ডেক্স, মানে সরি সেকেন্ড ইন্ডেক্সের থার্ড এলিমেন্টটা সে আবার এখানে রাখবে, মানে 30, দ্যাট ইজ দ্য সেকেন্ড ইন্ডেক্স বা থার্ড এলিমেন্ট। ফার্স্ট ইন্ডেক্স, সরি, জিরো ইন্ডেক্স ফার্স্ট এলিমেন্ট, ওয়ান ওয়ান নাম্বার ইন্ডেক্স সেকেন্ড এলিমেন্ট, সেকেন্ড নাম্বার ইন্ডেক্স থার্ড এলিমেন্ট, এভাবেই তো হয়, রাইট? সো এইভাবে হলে এটা এইভাবে প্রিন্ট আউট হবে। এখন যদি পয়েন্টারটা এখানে বসাই, 18 নাম্বার লাইনে ডিবাগ করি, সো এখানে স্টার্ট হইলো। এখন এইচএস এর উপর যদি কার্সরটা রাখি, কত আছে, তিনটা এলিমেন্ট আছে, কারণ 10, 20, 30 আমি অ্যাড করছি, দ্যাটস ওয়াই। সো স্টেপ ওভার করি, এখন দেখবেন এইজের উপর, ও সে স্টেপ ওভার করছে, রাইট? স্টেপ ইনটু করি, ওকে, দেন স্টেপ রিটার্ন, স্টেপ ইনটু অ্যাগেন, স্টেপ রিটার্ন, অ্যাগেন স্টেপ ইনটু। ওকে, এখন দেখেন একবার কিন্তু অলরেডি রান হয়ে গেছে। এখন এইজের উপর কার্সর রাখলে দেখবেন 10 আছে, প্রথম যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে সে হচ্ছে এখানে রাখছে এবং প্রিন্ট আউট করতেছে। সো স্টেপ ওভার এগেন, প্রিন্ট আউট করলো, এগেন স্টেপ ওভার। এখন এইজের উপর কার্সরটা রাখি, 20 আছে, সেকেন্ড ভ্যালুটা ক্যাচ করলো, মানে এটা। এরপর আবার প্রিন্ট আউট করি, প্রিন্ট আউট হলো, আবার স্টেপ ওভার করি, এইজের উপর কার্সর রাখি, এখন থার্ড এলিমেন্টটা নিয়ে আসছে, মানে 30। সো এখান থেকে থার্ড এলিমেন্ট এখানে রাখবে, রেখে আবার এখানে প্রিন্ট আউট করতেছে। সো এটা আরো মোর ইজি হলো না, ফর ইচ লুপটা রান করলে এখানে দেখবেন 10, 20, 30 প্রিন্ট হলো, আর 3 প্রিন্ট হয়েছে মনে হয় এটার কারণে, সাইজের কারণে। এখন যদি আবার এইজের উপর কার্সরটা রাখি, দেখবেন তিনটাই আছে, সবসময় তিনটাই থাকবে, যে কটা আছে এখানে এই কটাই থাকবে। এখন স্টেপ ওভার করলে দেখি আর কি আছে এখানে ভিতরে, ভিতরে আর কিছু না থাকলে সে কখনোই এক্সিকিউশন করবে না, সে এখানে চলে আসবে, কারণ তার লিস্টের ডেটা শেষ, চেক করা, ট্রাভার্স করা শেষ, দ্যাটস ওয়াই। এটাকে যদি আমি ফর ইচ লুপ দিয়ে ইমপ্লিমেন্ট করতাম তাহলে কিরকম হইতো, লাইক হিয়ার
or space this one, and then say here ages dot size. Okay, so ages, that means that is a list name dot size. Okay, and then শুরু হচ্ছে কোথা থেকে, কত কত থেকে, শূন্য থেকে। সাইজ পর্যন্ত, সাইজ কত, 3। এটা সাইজ যদি 3 হয়, তাহলে এখানে কন্ডিশনটা কেমন হয়, আই হচ্ছে শূন্য থেকে স্টার্ট হচ্ছে, এবং কন্ডিশনটা এরকম হচ্ছে আই লেস দেন 3 কিনা। তাহলে এই লুপটা কয়বার চলবে হিসাবে, যেহেতু একবার করে ইনক্রিমেন্ট হচ্ছে, তাহলে 0 1 2 3বার চলতেছে, তাহলে তো ঠিকই আছে। আর যদি এখানে 1 দেই, তাহলে কিরকম হইতো, ইকুয়াল হইতো, তাহলেও 3বার চলতো। তাহলে এখানে 1, কিন্তু এটা হচ্ছে ইকুয়াল টু 3। তাহলে এখানে যখন আমি প্রিন্ট করতাম দেখেন, তখন ages ডট গেট, গেট নামে একটা মেথড আছে যেটা হচ্ছে কি করে, ইন্ডেক্স আমি প্রোভাইড করব, ইন্ডেক্স নাম্বার, ওই ইন্ডেক্সে গিয়ে লিস্টের থেকে ওই ইন্ডেক্সের ভ্যালুটা নিয়ে আসবে। আর লাইক আমি বললাম আই, তাহলে ও হচ্ছে আই মানে হচ্ছে কত, 1, তার মানে 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা প্রিন্ট করবে সবার শুরুতে। তাহলে আমার এখানে কত হওয়া উচিত, 0, এবং এটা ইকুয়াল হওয়া উচিত না। তাহলে আমি আই দিলে প্রথম ইন্ডেক্সের ভ্যালুটাই সে সবসময় নিবে। রান করি, উপরেরটা, উপরে এটাও কমেন্ট করি, রান করি, এখনো সেম জিনিস প্রিন্ট আউট করলো না। So by get, we can get the value of any index that I define. বুঝতে পারছেন নাকি হালকা কথা? সো এটা একটু মোর কমপ্লেক্স লাগতেছে না এভাবে নেওয়ার চেয়ে? তার চেয়ে ভালো এভাবে নেওয়া, একই জিনিস করে। ওকে, সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। এটার অনেক ইউজ আছে, গেট মেথডের অনেক ইউজ হবে সামনে, এখন না বুঝলে পরে আরো ভালোভাবে ক্লিয়ার হবে ইনশাল্লাহ।